মাত্র 2টো ডিম দিয়ে কিভাবে 10 জনের জন্য সুস্বাদু ঝোল ঝাল ভরপেট রান্না করা যায়, আজকে সেই অসাধারণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে একটি ডিম নিয়ে এর মধ্যে দিয়ে দিন কুচি কুচি করে রাখা পেঁয়াজ, সামান্য নুন। এবার ডিমটি ভালো করে ফেটিয়ে নিন। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফেটানো ডিম ঢেলে দিয়ে একটি বড় গোল অমলেট তৈরি করুন। অমলেটটি হয়ে গেলে খুন্তি বা ছুরি দিয়ে কড়াইতে ছোট ছোট অনেকগুলো টুকরো করে কেটে নিন। যে পদ্ধতিতে এই ডিমটি বানালাম ঠিক একইভাবে আরেকটি ডিম ফেটিয়ে অমলেট বানিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। বাড়িতে হঠাৎ অতিথি এলে বা কম উপকরণে বেশি মানুষের জন্য রান্না করতে হলে এই রেসিপিটা আপনার একদম লাইফ সেভার হয়ে যাবে। এবার ডিমগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। এবার একই কড়াইয়ে আরেকটু তেল দিন। তেল গরম হয়ে গেলে কাটা আলুগুলো দিয়ে দিন। আলুগুলো মাঝারি আঁচে হালকা লালচে করে ভেজে নিন। আলু ভাজা হয়ে গেলে এতে দিন অনেকটা কুচানো পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিন কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসছে। এবার দিয়ে দিন আদা রসুন বাটা, সঙ্গে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে সামান্য ধনে গুঁড়োও দিতে পারেন, এতে স্বাদ আরও বেড়ে যাবে। এবার সামান্য জল ছিটিয়ে মশলাটি ধীরে ধীরে কষাতে থাকুন। মশলা কষানোই এই রান্নার আসল চাবিকাঠি। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভেসে উঠছে ততক্ষণ ধৈর্য ধরে কষাতে হবে। দেখবেন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিন। আঁচ বাড়িয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা অমলেটের টুকরোগুলো দিয়ে দিন। সব কিছু হালকা করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। মাঝারি আঁচে প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করুন যাতে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং ডিমের টুকরোগুলো ঝোল টেনে নিয়ে নরম ও ফুলে ওঠে। ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। বেশ তৈরি হয়ে গেল মাত্র 2টো ডিম দিয়ে 10 জনের জন্য অসাধারণ সুস্বাদু ডিম আলুর ডালনা। গরম ভাত বা রুটির সাথে এই ঝোল খেতে সত্যি অপূর্ব লাগে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও সহজ রেসিপির জন্য টিঙ্কুস লিটল কিচেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।